আসসালামু আলাইকুম। প্রতিটা ফ্যামিলিতে দুজন করে গার্ড থাকে, বাবা মা। ছেলেপেলেকে মানুষ করা, ভালো বানানো, শিক্ষিত করা বা টোটাল দিয়ে ছায়ার মতন মাথার পরে থাকে প্রতিটা ফ্যামিলিতে তাদের বাবা মা। এরকম প্রতিটা এলাকায় এলাকায় থাকে তাদের গার্ড বা গার্জিয়ান, যে কোনো একজন মুরব্বী, প্রভাবশালী হোক বা মাথা ধরা একটা মুরব্বী থাকে প্রতিটা এলাকার। ফ্যামিলিকে যেরকম একটা ফ্যামিলিকে তার বাবা মা গার্ড দিয়ে রাখে, প্রতিটা এলাকার ভিতরে এক দুই একজন মুরব্বী আছে যারা পুরো এলাকাটারে গার্ড দিয়ে রাখে। তো আমি যে এলাকায় ছিলাম ওই এলাকায় একজন মুরব্বী আছেন বা ছিলেন, আলহাজ আব্দুল সত্তার বিশ্বাস। খুব ভালো লোক। উনি একদিন একটা কথা বলেছিল যে আমার এলাকার ভিতর কোনো দিন কোনোভাবে রাজনীতি ভাগাভাগি ছিল না। আমার এলাকায় যে যা মনে চায় সে তা করেছে। কেউ বিএমপি করুক, কেউ আওয়ামী লীগ করুক, কেউ জামাত করুক, কেউ শিবির করুক, যে যার মতন করছে। তো কোনো ভাগাভাগি ছিল না, গ্যাঞ্জাম ছিল না। এত বছর এই এলাকায় যে যার মতন ছিল, মারামারি ছিল না, গ্যাঞ্জাম ছিল না। যা যেটা ভালো লাগছে সে সেটা করছে। স্বাধীন দেশ, স্বাধীনভাবে সবাই বাস করছে বা স্বাধীনভাবে সবাই ছিল। তো হুট করে 2015-র সময় খুব ঝামেলা হতো। 18-র সময় অনেক ঝামেলা হয়েছে। 2018-তে নির্বাচনের আগে পরে মামলা দামলা করাতে, মামলা দামলা করছে অনেক লোকের নামে। তা আমাদের সত্তার কাকা আলাদা সত্তার কাকা সত্তার বিশ্বাস উনি বলছিলেন যে আমার এলাকায় কোনো মামলা ধামলা ছিল না, যে যার মতন দল করছে। কিন্তু আমার এলাকায় শুরু হয়ে গেছে মামলা দামলা, কারণ এক এলাকায় 10-15 জন মাতুব্বার, 10-15 জন মাতবার। তো ভাই, এক এলাকার একজন মাতুব্বার বা একজন মাতবার হলে ভালো হয়, বা খুব ভালো হতো। আগে এক সময় আমি যে এলাকায় ছিলাম ওই এলাকায় একজনই মাতা ছিল। ফ্যামিলিতে 10-12 জন মাতুব্বার হলে যেরকম হয় আমার এলাকায় ওরকম হয়েছিল। তা ধন্যবাদ জানাই সত্তর কাকারে, যে সে বলছো, আমার দোকানের সামনে বলতো যে আমার এলাকায় এরকম কখনো ছিল না। নতুন করে আওয়ামী লীগ 18-তে বলতো যে নতুন করে আওয়ামী লীগ অনেকে ক্ষমতা দেখায়, আমার এলাকার ছেলেপেলেকে পুলিশে ধরায় দিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।